শুভ সকাল। আজকের নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। মাশাআল্লাহ, আজকের সকালটা কিন্তু খুবই সুন্দর ছিল, তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, আঙ্কেল ও আন্টিরা, আমার প্রিয় দর্শক যারা আছেন, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও অনেক বেশি ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখা শুরু করেছেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও চলে এলাম নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এদিকে আমার পত্তলিকা ফুলও কিন্তু ফুটতে শুরু করেছে, আর বাহিরেও কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে আজকে। রাতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, আর এখন সকালে রোদ উঠেছে। আর এমনিতে কয়দিন ধরে কিন্তু এই রোদ হচ্ছে, আবার এই বৃষ্টি হচ্ছে। তো এদিকে অফ ক্যামেরায় কিন্তু সকালে নাস্তা করে নিয়েছি, তারপরে ছেলে মেয়ে সবাই স্কুলে চলে গিয়েছে যার যার মতো। তো এদিকে আমি একা, বাসায় আর কেউ নেই। আর আমি 1 ঘন্টা হাতে সময় নিয়ে কিন্তু আমি সব সময় আমার রুমের কাজগুলো করে থাকি, পরিষ্কার করে পরিপাটি করে রাখি। আর যখন আমার ছেলে মেয়ে সবাই স্কুল থেকে আসে, ওরা কিন্তু আবার এলোমেলো করে ফেলে রুমগুলো। তো রান্না বান্না সেরে আবার কিন্তু রুমগুলো গোছাতে হয়। আমরা মেয়েরা কিন্তু সব সময় চাই সুন্দর একটা সাজানো গোছানো একটা সংসার। তো সাজানো গোছানো সংসারটা কিন্তু নিজের থেকে গড়ে নিতে হয়। সংসারটা হচ্ছে খুব কঠিন একটা জায়গা মেয়েদের জন্য। এই সংসারে যদি ধৈর্য ধরে সব কিছু মানিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু সুখী হওয়া যায়। তো যাই হোক, আমার এখানে ওয়াল শোকেসটা আমি পরিষ্কার করে নিয়েছি, এখন ওয়ালমেটগুলো পরিষ্কার করে নিব। বাহিরে যেহেতু একটু খোলামেলা, সেজন্য ধুলাবালিটা একটু বেশি বসে, তো সবসময় কিন্তু পরিষ্কার করতে হয়। আর আমি কিন্তু আমার সংসারের জিনিসপত্রগুলোকে খুবই যত্ন করে থাকি, কারণ আমরা যেহেতু মধ্যবিত্ত, চাইলেও কিন্তু আরেকটা জিনিস নিয়ে আসতে পারি না। মধ্যবিত্ত ফ্যামিলিদের কিন্তু খুবই হিসাব করে চলতে হয়, চাইলেও কিন্তু সব কিছু করা সম্ভব না। যাই হোক, এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার ভিডিওর সাথে আছেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার ভিডিওতে যদি ছোট্ট একটা লাইক দিতে ভুলে যান, প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার ভিডিও যদি দেখতে দেখতে আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে যায়, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল বাটন অপশনটি প্রেস করে দিতে পারেন। আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনি সময় করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আর যারা অলরেডি দুটোটাই করে ফেলেছেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এদিকে আমার আর্টিফিশিয়াল ফুলটাও একটু মুছে নিচ্ছি, এখানেও কিন্তু অনেক ধুলাবালি বসে। তো এগুলো পরিষ্কার করে নিলে কিন্তু ফুলগুলো অনেক সুন্দর দেখা যায়, তখন কিন্তু অনেক ভালো লাগে। তো এদিকে আমি এখন বিছনাটা গুছিয়ে নেব। আর এই বিছনাটা কিন্তু অনেক এলোমেলো করে ফেলে যখন ওরা বাসায় আসে স্কুল থেকে, তো বিছনাটা কিন্তু আবার গোছাতে হয়। তো যাই হোক, আমার বিছনাটা গোছানো হয়ে গেছে, এখন আমি রুমটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। তো এদিকে আমি খুব সুন্দর করে আমার রুমটাকে গুছিয়ে নিয়েছি। এদিকে রুমের কাজগুলো সেরে চলে এলাম আমার ছোট্ট সবজি বাগানে। আর আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, আমি নিজের হাতে কিন্তু আমার গাছে মাচা দিয়েছি। আর আমার হাজব্যান্ড যেহেতু সময় পায় না, সেজন্য আমি যতটুকু পেরেছি একটু দেওয়ার চেষ্টা করেছি। আর এটা হচ্ছে তিতো করলা গাছ। তো করলা গাছে আমি খুব সুন্দর করে মাচা দিয়েছি, আর করলা গাছটাও কিন্তু অনেক বড় হয়েছে। তো সেই জন্য আমি মাচাটা বেঁধে দিয়েছি। আমি যতটুকু পেরেছি একটু করার চেষ্টা করেছি আর কি। তো এদিকে কিছু বরবটি বড় হয়ে গেছে, তো সেগুলো আমি নিয়ে নেব। আর এখানে কয়েকটা শুকিয়ে গিয়েছে, কারণ সব সময় তোলা হয় না। আর এমনিতে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হওয়াতে কিন্তু তেমন আসা হয়নি। আর চারিদিকে কিন্তু অনেক গাছ লতা পাতা উঠে গেছে, একদম জঙ্গল হয়ে গেছে।
আর এমনিতে কিন্তু পানি দেওয়া হয় না প্রতিদিন, যেহেতু বৃষ্টি হচ্ছে। তো এটা হচ্ছে চিচিঙ্গা গাছ। তো চিচিঙ্গা গাছও কিন্তু আমি মাচা দিয়েছি, আর মাশাআল্লাহ অনেক সুন্দর করে কিন্তু গাছটা উঠেছে। তো যাই হোক, আমার গাছে মাচা দেওয়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা হচ্ছে দুন্দুল গাছ। মাশাআল্লাহ দুন্দুল গাছটাও কিন্তু অনেক সুন্দর করে উঠেছে। তো সেটাতে কিন্তু এখনো মাচা দেওয়া হয়নি। আর বৃষ্টি হলে কিন্তু তেমন আসতে ইচ্ছে করে না, তো সেজন্য একটু কম আসা হয়। আর এই মাচাটা দিয়েছি কিন্তু আরও কয়েকদিন হয়েছে, তো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো যাই হোক, এখান থেকে কয়েকটা বেগুন পেড়ে নেব। এখানেও কিন্তু কয়েকটা বেগুন বড় হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু আমার সবজি বাগান থেকে প্রতিদিন কিছু না কিছু নিয়ে যাই রান্না করতে। আমার কিন্তু বাইরে থেকে তেমন শাকসবজি কিনতে হয় না। আর এখন কিন্তু শাকসবজির অনেক দাম বেড়েছে, তাই বাড়ির আশেপাশে খালি জায়গা ফেলে না রেখে এভাবে যদি শাকসবজি গাছ লাগানো যায়, তাহলে কিন্তু বাইরে থেকে আর দাম দিয়ে শাকসবজি কিনে খেতে হয় না। তো এখানে আমি কিছু সবজি পেয়েছি, সেগুলো আজকে রান্না করব। তো এদিকে আমি দুপুরে রান্নাটা বসিয়ে দেব। আর বেগুনগুলো আমি এভাবে কেটে নিয়েছি। তো আমি বেগুনগুলো এভাবে কেটে বেছে নেব। আর এভাবে বেছে নিলে কিন্তু খেতে ভালো লাগে, তো এমনিতে কিন্তু ভালো লাগে না রান্না করলে। আর বেগুনগুলো আমি গোটা এভাবে কেটে নিয়েছি। আর এদিকে আমি কাঁঠালের দানা পরিষ্কার করে নিয়েছি, মুরগির মাংস দিয়ে রান্না করব। আর অনেক দিন ধরে কিন্তু খাবো করে খাওয়া হয় না। আর কাঁঠালের দানাগুলো একটু সময় লাগে পরিষ্কার করতে। আর এমনিতে কিন্তু আমার ছেলে মেয়ে ওরা কাঁঠালের দানা খেতে চায় না রান্না করলে। আর এমনিতে ভেজে দিলে কিন্তু ওরা অনেক মজা করে খায়। আর কাঁঠালের দানা দিয়ে কিন্তু লতি রান্না করলে সেটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। আর শুটকি দিয়ে কাঁঠালের দানার ভর্তা, সেটা কিন্তু আরও বেশি মজা। তো যাই হোক, কাঁঠালের দানাগুলো কে কীভাবে খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে আমি কয়েকটা কাঁঠালের দানা দিয়েছি, সেগুলো একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এদিকে বরবটিগুলো ভাজি করে নিচ্ছি। আর আমি কিন্তু সব সময় আলু দিয়ে বরবটি ভাজি করি, আজকে বাসায় আলু ছিল না, সেজন্য আর দেওয়া হয়নি। এদিকে বেগুনগুলো ভাজা হয়ে গেছে। বেগুনগুলো কিন্তু খেতে অনেক মজা হয়েছে। তো যাই হোক, কে কিন্তু বয়সটা দিচ্ছি। আর এদিকে আমার মুরগির মাংসগুলো রান্না হয়ে গেছে। অনেক দিন পরে কাঁঠালের দানা দিয়ে মুরগির মাংস রান্না করেছি, খেতে কিন্তু অনেক ভালো লেগেছে। তো যাই হোক, আমি রান্না শেষ করে সবগুলো পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায়। তো আজকের মতন বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।